জাস্ট আ মিনিট। I love you. La 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 la. তোমার রক্ষাকর্তা তোমার টাপুর বৌদিমণি কি চক্রে ফেসে গেছে নিজেও জানে না। এতক্ষণে সে নিশ্চয়ই লয়ারের চেম্বার থেকে বেরিয়ে সোজা রাস্তগির কাছে পৌঁছে গেছে। আসুন আসুন আসুন। নমস্কার। বসুন বসুন, কি সৌভাগ্য আমার। মোটু, যা বৌমাকে ডেকে নিয়ে আয়। আমি হলাম পাত্র ঠাকুমা। নমস্কার, আমি পাত্রীর বাবা আর ইনি মা। সে তো বুঝলাম, কিন্তু পাত্রীটি কোথায়? রিনি, এদিকে এসো মা, বসো। বাহ, খুব মিষ্টি দেখাচ্ছে তো। কিছু মনে করবেন না, নিয়ম অনুযায়ী কিন্তু পাত্রী আমারই দেখতে যাওয়ার কথা, কিন্তু যেতে পারলাম না, শরীরটা আমার ভালো যাচ্ছে না। আরে না না, আপনি এইভাবে বলছেন কেন? আমাদের কোনো অসুবিধা হয়নি। দিদিভাই একটু এদিকে আসবেন? একটু আসছি। হ্যাঁ, কি হলো? দাদাবাবু তো আসতেই চাইছেন না। ঠিক আছে, তুই ওদের চা জল খাবার টল খাবার দে, আমি ডেকে নিয়ে আসছি। আপনারা একটু বসুন। হ্যাঁ তুমি সুখী হবে ঠাকুর, তুমি খুব সুখী হবে, আই প্রমিস। দেখি ভালো করে দাও। হ্যাঁ, কি করছো? ছাড়ো, কেউ চলে আসবে যে। সো হোয়াট, আমি তো তোমার। প্লিজ প্লিজ দেখো, ছাড়ো, আমার অস্বস্তি করছে, প্লিজ ছাড়ো। যদি না চাই। বোম্বা, হুম, আরে ওরা এসেছেন। তা আমি কি করবো? তুই কি করবি মানে? তুই ওখানে যাবি? আমি প্লিজ, আগে জানতাম পাত্রী দেখতে যাও, এ তো দেখছি পাত্র দেখতে এসেছে। তা নয় রে, এই মেয়েটাকে আমি পছন্দ করে ফেলেছি, বড় ঘরোয়া মেয়ে। আমাদের সংসারে ঠিক এরকমই একটা মেয়ে দরকার। আমি প্লিজ, আমার পক্ষে এখন বিয়ে করা সম্ভব নয়। তুই যদি ওকে বিয়ে করতে রাজি না হোস, তাহলে বুঝবো তুই এখনো টাপুরকে ভুলতে পারিস না। ভুলতে পারিস না তুই টাপুরকে। হ্যাংলার মতো ওর পেছনে ঘুরে বেড়াচ্ছিস, সারা জীবন তুই ওকে আঁকড়ে পড়ে থাকবি। তুমি যা ভাবছো মোটেই তা নয়। তাই টাপুর তোকে বারবার অপমান করেছে,
আর তুই মাথা নিচু করে সব সহ্য করেছিস। কেন রে, কেন? কি আছে টাপুরের মধ্যে যা ওই মেয়েটির মধ্যে নেই? আমি তোকে দিব্যি দিলাম, আমার মরা মুখ দেখবি তুই যদি তুই ও ঘরে না আসিস। এটা একটা মান সম্মানের প্রশ্ন। ঠাম্মি, হ্যাঁ, মরা মুখ দেখবি আমার। দাঁড়াও ঠাম্মি, আমি আসছি। এই না হলে আমার বুম্বা। আয়। আরে থাক থাক থাক, আমি হলাম পাত্রীর বাবা পার্থ চ্যাটার্জি। আমি মা, আমার মেয়ে রিনি। হাই। হাই। বসো মা। আগে আপনি বসুন। ঠিক আছে। আসুন আসুন। নিন নিন, শুভ কাজে মিষ্টিমুখ করুন। কিছু মনে করবেন না, মেয়েকে কয়েকটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ নিশ্চয়। তুমি কি পড়ো মা? আমি মাস্টার্স করছি। আর এখন? এখন ঘরেই বসে আছি। চাকরি বাকরি? না না, আমাদের মেয়ে চাকরি বাকরি করুক সেটা আমরা পছন্দ করি না। আমরা চাই যে বিয়ের পর শুধু সংসারই করুক। ভালোই হলো, আমি এরকম একটা ঘরোয়া মেয়ে চেয়েছিলাম, তাই না বুম্বা? কার ফোন রে? টাপু। কার ফোন রে? টাপুর। এক মিনিট। দে তো আমায়, আমি কথা বলবো। তুই ওদের সঙ্গে একটু কথা বল। হ্যালো রণজয়। আমি রণজয় ঠাম্মি বলছি। আপনারা নিন না। আজ ওকে দেখতে এসেছি। ভারী মিষ্টি মেয়েটি দেখতে। আমি বিয়ের পাকা কথা দিয়ে দিয়েছি। আমি জানি কথাটা শুনে তোমার খুব ভালো লাগবে না, কারণ তোমার মনে তো হিংসে। ছাড় না। ঠামি। হ্যালো হ্যালো। এসো ঠাম্মি, বসো। আমার তো মেয়ে পছন্দ হয়েছে, আপনাদের ছেলে পছন্দ হলেই। পছন্দ না হওয়ার কি আছে? ওকে তো আমরা চিনি, এত বড় ব্যবসা করে। আপনাদের চরণে আমাদের মেয়ে ঠাঁই পেলে এ তো আমাদের পরম সৌভাগ্য। হ্যাঁ, আমারও সেই একই মত। কিন্তু আরে আবার কিন্তু কিসের? দেখুন, আপনার মেয়ে কিন্তু আমার চেয়ে অনেক ছোট। আরে না না, সেসব নিয়ে ভেবে কোনো লাভ নেই। বয়সের ফারাক বরং একটু থাকা ভালো। আরে তবে তো জুটিটা ভালো জমে। বয়সের তফাৎ যদি থাকে তাহলে সম্পর্কটা কিন্তু আরো গাঢ় হয়। তাহলে আমরা এটাই পাকা কথা ধরিনি। আমি আমার ঠাম্মিকে কথা দিয়েছি, ঠাম্মি যেটা বলবে। আই টাপুর টুপুর হয়ে রই